Welcome to Black Forest. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আগের একটা ব্লগের পার্ট অলরেডি আমি আপলোড করে দিয়েছি। সো এখন হচ্ছে আমি লাস্ট ডে আমাদের এই ট্রিপের, সেখান থেকে শুরু করছি। এখন যাচ্ছি আমরা ঘুরতে। কার্লসরুহে নামের একটা শহর আছে, ওখানে আমরা ঘুরবো। তারপরে যাব হাইডেলবার্গে একটু ঘুরবো। তারপরে যদি সময় থাকে তাহলে মানহাইমে যাব, ওইটা আরেকটা শহর। দেন আমরা রওনা দেব আমাদের বাসার উদ্দেশ্যে। সো আজকে আমাদের পুরো দিন এবং রাতের প্ল্যান এটা। আর আমাদের বাসা পর্যন্ত যেতে সময় লাগবে অলমোস্ট কত সময়, মানে 6 ঘন্টার মতো, 5-6 ঘন্টার মতো লাগে। আস্তে আস্তে দুজন মিলে আমরা চলে যাব সবকিছু ঘুরে টুরে। এটা হচ্ছে আপাতত আমাদের প্ল্যান, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। সো আমি আপনাদের সাথে ট্রাই করব সবকিছু শেয়ার করার জন্য। সো আমরা হচ্ছে হোটেল চেক আউট করে ফেলতেছি, এখন সবকিছু গোছানো শেষ। ওকে, সো এখন হচ্ছে আমরা হোটেল থেকে বের হয়ে যাব, চেক আউট করব। এখন বাজে অলমোস্ট 11:30 বেজে গেছে। যাবো কত, এইটা না ইউতে? ওকে, সেই জন্য আমাদের এই যে ব্যাগ ট্যাগ সব রেডি। আচ্ছা, ইতে দাঁড়া, এগুলো নিয়ে দাঁড়াবো ইউতে রিসেপশনেই? না কেন, তাহলে এসে যাই নিচে। কিছু জিনিস সামনে রেখে দিছি। আর এটা জামদানি আমার কয়দিন আগে রাখা ছিল, মনে ছিল না নেওয়ার কথা। আর এই যে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব এটা দিয়ে। আর এদিকে হচ্ছে পেছনেও সব জিনিসপত্র ঢুকায় ফেলা হয়েছে। এখন আমি হচ্ছে আমার জ্যাকেট আনতে ভুলে গেছি। এখন ফাহিম গেছে আবার জ্যাকেট আনতে উপরে, ও আসলে তারপরে আর কি আমরা রওনা দিব। এখন এখান থেকে যাব আমরা হাইডেলবার্গে এবং মানহাইমে। ইচ্ছা আছে যাওয়ার, এখন দেখা যাক কতটুকু কি সম্ভব হয় সময়ের সাথে। আমাদের আবার ফেরত যেতে হবে, তো সময়ের সাথে যতটুকু সম্ভব হয় সেভাবে করে করবো আর কি। আমার এত খারাপ লাগা শুরু হয়ে গেছিল, মানে আমার খুবই বমি আসতেছিল। জ্যাম ছিল প্রচুর রাস্তায়। তারপরে সোয়েটার অতিরিক্ত পরা ছিল, যার কারণে একটা জায়গায় গাড়ি আগে থামালাম, সব চেঞ্জ করে আরাম করে বসলাম। এই চিপসটা আজকে কিনলাম রেভে থেকে, একটু টক ঝাল, এটা খেতেও ভাল লাগতেছে। এখন একটু ভাল লাগতেছে বলে ভিডিও আবার অন করলাম। সো বেসিক্যালি আমরা আমাদের প্ল্যান অনেকটা এখন চেঞ্জ করে ফেলছি। লাস্ট পর্যন্ত কত দূর চেঞ্জ হয় সেটাও জানি না। আমরা এখন স্টিল কার্লসরুহেতে যাচ্ছি, ওইখানে আমরা ব্ল্যাক ফরেস্ট দেখবো। কার্লসরুহে? ওটা কার্লসরুহের আন্ডারে কিন্তু মানে শহর থেকে অনেক দূরের একটা গ্রামের। তো ওখানে যাব, ব্ল্যাক ফরেস্ট দেখার ইচ্ছা আছে, দেখে আর সেখান থেকে হাইডেলবার্গ যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক এখন কতদূর কি সাকসেসফুল পাই। এতক্ষণ পরে মনে হচ্ছে গাড়ি চলতেছে, পুরা টাইমটা মনে হচ্ছিল যে গাড়ি চলতেছেই না। একদম সে পদ্মা সেতুর আগে যেরকম
গাড়ি চলতো, পাশ থেকে ট্রাক যেত, আমার মনে হলো সেম সেই সিচুয়েশনে আছি। তো আমরা চলে আসছি ব্ল্যাক ফরেস্টে, আর এখানে আমরা একটা কেক কিনলাম কারণ আজকে রাত 12টার সময় ফাহিমের বার্থডে। তো আমরা ভাবলাম যে ব্ল্যাক ফরেস্টেই আমরা আমাদের ফাহিম বাবুর বার্থডে সেলিব্রেশন করব। এটা ধরো তো বাবু,
প্রচন্ড ঠান্ডা, কিন্তু জায়গাটা এত বেশি সুন্দর। আমাদের আরো আগে আসা উচিত ছিল, বিকজ এটা হচ্ছে আমাদের একদম প্ল্যানের বাইরে এটা। সো আমি আপনাদেরকে একটু দেখাই যে কেমন সুন্দর। আর পিছনে এই যে চমৎকার, মানুষজন কেন তাকায় থাকে ভিডিও করার সময়, জন্য আমারই লাগে লজ্জা আরো বলে তাকায় থাকে। আর আমি জ্যাকেট না নিয়ে বের হয়ে গেছি। সো এই যে এই সাইডে পুরা মেঘ। গাড়ি থেকে নেমে এখন হাঁটতেছি, এই যে দুইজন মিলে। আর গাড়িটা জাস্ট র্যান্ডমলি ওখানে পার্ক করে রাখছি। আর এখন হচ্ছে আমরা হাঁটতেছি। তো আপনাদের একটু ভিউটা দেখাই। এখন হচ্ছে আমরা উপরের দিকে উঠতেছি। গাড়িতে করে আমরা বেশ খানিকটা উপরে উঠছি, এখনো আরো উঠতেছি। আমাদের গুগল ম্যাপে যেটা দেখাইছিল সেটা হচ্ছে এই জায়গাটা, বাট এটা অ্যাকচুয়ালি না। আর এগুলো বোধহয় মেঘ, তাই না? হ্যাঁ, মানে আমরা কিন্তু লিটারালি অনেক অনেক উপরে। সো ফাইনালি আমরা ব্ল্যাক ফরেস্ট হচ্ছে জার্মানিতে কিছুটা অংশ আছে এবং ফ্রান্সেও কিছুটা অংশ। তবে আমার মনে হয় জার্মানিতে সব থেকে বেশিরভাগটা পড়েছে ফ্রান্সের তুলনায়। এটা একটা জায়গায় শুধু না, বেশ খানিকটা জায়গা জুড়ে এই ব্ল্যাক ফরেস্ট। একটা শুধুমাত্র সিটির আন্ডারে পড়ছে তা না, অনেক অনেক অনেকখানি অনেক জায়গাতেই পড়েছে এবং কিছুটা অংশ ফ্রান্সের মধ্যেও পড়েছে, বেশিরভাগ অংশ জার্মানিতে। একদম পিকচার পারফেক্ট, সবকিছু মনে হয় যেন ছবির মতো সুন্দর। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যে ব্ল্যাক ফরেস্ট কেকটা খেতে পছন্দ করি, পৃথিবীর সেরা কেক যেটা ব্ল্যাক ফরেস্ট কেক, সেটা কিন্তু এখানেই প্রথম তৈরি করা হয়েছে। সো সেই হিসাবে এটা নাম হয়েছে ব্ল্যাক ফরেস্ট। সো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে পুরো জায়গাটাই ব্ল্যাক ফরেস্ট, যেটা একদম পুরো অন্ধকার কালো ধরনের দেখা যায়, কারণ এগুলা প্রত্যেকটা এত বেশি কাছাকাছি প্রত্যেকটা, যার কারণে দেখতে অনেক বেশি কালো এবং ঘন দেখা যায়। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছ একটার সাথে অনেক বেশি কানেক্টেড। দ্যাটস ওয়াই এরকম ঘন এবং সবুজ, অতিরিক্ত সবুজের কারণে জিনিসটা অনেক বেশি ব্ল্যাক দেখা যায়। জার্মানিতে ব্ল্যাক ফরেস্টকে বলা হয় শোয়ার্টসওয়াল্ড। শোয়ার্টস মিন্স কালো এবং ওয়াল্ড মানে হচ্ছে ফরেস্ট, দ্যাটস ওয়াই শোয়ার্টসওয়াল্ড বলা হয়। এখানে কেউ ব্ল্যাক ফরেস্ট বলে না, এখানে সবাই বলে শোয়ার্টসওয়াল্ড। সো এটা হচ্ছে আমাদের সেই শোয়ার্টসওয়াল্ডের একটা অংশ। সো এখন হচ্ছে আমরা ফাহিমের কেক কাটাকাটি করব, ব্ল্যাক ফরেস্টে কেক কাটবো। তো আমি চাইছিলাম একটা ব্ল্যাক ফরেস্টই কেনার জন্য, বাট ব্ল্যাক ফরেস্ট কেক হচ্ছে অ্যালকোহল দেওয়া থাকে, দ্যাটস ওয়াই আমরা খেতে পারি নাই, কিনতে পারি নাই। আমার খুবই ইচ্ছা ছিল ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়ার, বাট ইটস ওকে। তারপরে কিছু না পেয়ে আমরা কেজে কেক কিনে নিয়ে আসছি, উইচ ইজ চিজ কেক। হ্যাঁ, চিজ কেক কিনে নিয়ে আসছি। এখন সূর্য নেমে গেছে, আমরা জাস্ট
এনজয় করতেছি। তুমি তো পুরো বরফ হয়ে গেছো। হ্যাঁ হায় আল্লাহ। ঠান্ডা তো না। তো এখন হচ্ছে আমরা কেক কাটবো। So, এই যে হচ্ছে আমাদের কেক, এখানে রাখি। আহারে একটা বেলুন হলে কি ভালো হতো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগতেছে তোমার ব্ল্যাক ফরেস্টের কেক কেটে? ভালো লাগছে। আর এখানে কেক কেটে কেমন লাগতেছে? বুড়া বুড়া মনে হচ্ছে কেক কাটে। কি মনে হচ্ছে? বুড়া বুড়া মনে হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। বার্থডে হলো। আরে কিসের বয়স? এজ ইজ জাস্ট আ নাম্বার বাবু। হ্যাপি বার্থডে। রিদি আমার কাছে নিয়ে যা, নিয়ে যা। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Happy birthday to you. থ্যাংকু থ্যাংকু। আম্মু কই? আম্মুর দেখা তো। আম্মু দিশা বলো মামাকে হ্যাপি বার্থডে। ও আচ্ছা, দিচ্ছে। এই যে মামার হ্যাপি বার্থডে। সবাইকে কেক। কি মজা। আমি তোমারে খাওয়াই দিই। হ্যাঁ দাঁড়া, এটা এক মিনিট। তুমি তো একবারে পিছে তাকাচ্ছ না, পিছে দেখতেছো না। তাকাচ্ছি আমরা দেখছি। এই যে হচ্ছে আমাদের আজকের অডিয়েন্স বার্থডে। তোমাদের এখন ভিডিও হচ্ছে। পিছে আস্তে আস্তে আলো ওদিকে নাও। এই যে এখন আমরা ব্ল্যাক ফরেস্টে কেক কাটাকাটি করি। বাহ কি সুন্দর। কি সুন্দর আসলে। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়। কেমন আছে? হ্যাপি বার্থডে। ভালো আছে কেকটা। নাও খাও। হাতে বলো নাকি? আমরা এখন ঘুরে টুরে নামতেছি নিচে, আর এগুলো সব কিন্তু মেঘ। সো বেসিক্যালি আমাদের ব্ল্যাক ফরেস্ট দেখা হয়ে গেল। আমরা আরো একটু দেখব, যেমন ওই সাইডটাও অনেক বেশি সুন্দর। সো সেখানে যাওয়ার চেষ্টা করব। আর এই যে আমার পার্টনার। সুন্দর জায়গা। হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা। পিছনে জাস্ট ভিডিওতে আসলে এগুলো বোঝানো একটু টাফ হয়ে যায়, সামনাসামনি আরো বেশি সুন্দর। থ্যাঙ্কস টু রাহিম, যে আমাদেরকে সে সাজেস্ট করেছে। হ্যাঁ রাহিম ভাইকে হচ্ছে থ্যাঙ্কস, কারণ রাহিম ভাইয়া যদি আমাদেরকে না বলতো তাহলে হয়তো আমাদের আশা হতো না, মাথায় থাকতো না। তো আমরা হচ্ছে হুট করেই আজকে এখানে আসছি, অ্যান্ড ভিউটা আসলেই ওয়ার্থ। উপর থেকে নিচের দিকে নামতেছি এবং পুরা জায়গাটাই পানি, খুবই স্লিপারি, কারণ এখানে আরো ঠান্ডাও অনেক বেশি। এই যে উপর থেকে পানি পড়তেছে আর আমার হাত কাঁপতেছে। দ্যাটস ওয়াই ক্যামেরাটা হয়তো বা বারবার জাম্প করতে পারে। আমার যেতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে থাকি। এই যে হচ্ছে দ্য আলটিমেট ভিউ, চমৎকার সুন্দর। এখন এরকম ঘোলা লাগার কারণ হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সূর্য নেমে গেছে, আর এখানে পুরোটাই মেঘ মেঘ অবস্থায় আছে, এই জন্য এরকম ঘোলা দেখা যাচ্ছে। মানে বেসিক্যালি এটা মেঘ অবস্থায় না, মেঘই এটা। তো এই যে ওইখানটাতেই দেখা যাচ্ছে পুরা মেঘ হয়ে আছে। আর এই যে নিচে হচ্ছে বাড়িঘর। আমি এখানে জুম করে দেওয়া, এই কারণে বাড়িঘরগুলো মনে হচ্ছে খুবই কাছে, বাট না, বাড়িঘরগুলো বেশ দূরে। এই যে সো এই যে হচ্ছে আমাদের এখনের ভিউ। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক 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 বেশি সুন্দর। এবং অত্র জায়গাটাতে শুধুমাত্র আমি আর ফাহিম আছি, আর কেউ নাই। এই যে চমৎকার সুন্দর একটা ভিউ, যেটাকে বলা হয় ব্রেথ টেকিং বিউটি। কেকটা কাটাকুটি করে সবকিছু শেষ করে এখন আমরা আবার রওনা দিচ্ছি। এখন আমরা যাব হচ্ছে মানহাইমে। সো মানহাইম হচ্ছে এখান থেকে যেতে আরো 1.5 ঘন্টা লাগবে আর কি। ওইখানে ফাহিমের ফ্রেন্ডের সাথে আমরা দেখা করব, দেখা করে টরে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো রাতের বেলা। মানে আজকে সারা রাত আমরা রাস্তায় থাকবো মোটামুটি।
ফাইনালি ম্যানহেম পৌঁছে গেছি। এখন বাজে 6:35। এখন এসে পৌঁছালাম। এখন আমরা একটু ঘুরবো এখানে, হয়তো 1-1.5 ঘন্টা থেকে তারপরে আমরা আবার রওনা দিব। এই যে হচ্ছে আমরা এখন ভাইনাক মার্টের সামনে, মানে ক্রিসমাস মার্কেটের সামনে। আমি আপনাদের একটু দেখাই। এই যে হচ্ছে ভাইনাক মার্ট। ওয়াও, ভালো। এখানেও ছোট, তাই না? ছোট স্টুটগার্টে কালকে অনেক বড় দেখছি। আমি কি করলাম যেই আম্মুরেই পাঠাও ঝাড়িটাকে আমি, তুমি না। কুয়াশাতে কি অবস্থা আল্লাহ! আমি জানি এই ভিডিও যখন হচ্ছে আমাদের আম্মু বাবা মামনি দেখবে তখন হচ্ছে আমাদেরকে বকা দিবে। এই হচ্ছে রাস্তার অবস্থা ছিল, খুবই 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 কুয়াশা ছিল। ভিডিওতে ততটাও বোঝা যাচ্ছিল না। আর তখন বাজে প্রায় 1:30-2টার মতো। আমরা অনেক রাতে বাসায় এসেছিলাম। সো দ্যাট ইজ মাই ব্লগ ফর টুডে। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বিকজ আই নিড ইউর হেল্প টু গ্রো মাই চ্যানেল অ্যান্ড এভরিডে আই এম ট্রাইং টু গিভ ইউ মোর কোয়ালিটিফুল ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কোন ধরনের ব্লগ দেখতে আপনারা সব থেকে বেশি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বাই।